শুরুতে জানিয়ে দিব অবিলম্বে সীমান্ত হত্যা বন্ধ করতে হবে দাবি রাশেদ প্রধানের। জানিয়ে দেব 6 মাস পর সংবাদ সম্মেলন ডেকেছে মির্জা ফখরুল। এছাড়া রয়েছে জনসমুদ্রের রূপ নিল আওয়ামী লীগের সমাবেশ স্থল। এছাড়া রয়েছে সরকার জিন্দাবাদের মতো দৈত্য হয়ে জনগণের কাঁধে চেপে বসে আছে বলছে জি.এম. কাদের। সর্বশেষ জানিয়ে দেব ভারতের আধিপত্যের বিরুদ্ধে বিএনপির আন্দোলন চলবেই বলছে ফারুক। অবিলম্বে সীমান্ত হত্যা বন্ধ করতে হবে বলছে রাশেদ প্রধান। প্রতিনিয়ত বাংলাদেশ সীমান্তে গুলিবিদ্ধ লাশগুলো প্রমাণ করে ভারত বাংলাদেশ স্বাধীনতা ও ভূখণ্ডের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এমন মন্তব্য করে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগোবার সহসভাপতি ও দলীয় প্রধান মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, অবিলম্বে সীমান্ত হত্যা বন্ধ করতে হবে। শনিবার 11 মে বিকেলে পঞ্চগড় জেলা তেঁতুলিয়া উপজেলায় সীমান্তে গত 7 মে 2 জন নাগরিককে ভারতীয় বিএসএফ গুলি করে হত্যার প্রতিবাদে তিরনহাইট বাজারে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগাপাস আয়োজিত গণমিছিল পূর্ব এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। রাশেদ প্রধান বলেন, সীমান্তে হত্যা কেন? কার নির্দেশে স্বাধীন বাংলাদেশের উপর ভারতীয় বিএসএফ গুলি চালায়? কেন বাংলাদেশ সরকার সীমান্ত হত্যার প্রতিবাদ জানাতে পারে না? কথাবার্তা পরিষ্কার, আমরা হিল্লি দিল্লি বুঝি না। অবিলম্বে সীমান্ত হত্যা বন্ধ করতে হবে। আমাদের পানির ন্যায্য হিস্সা দিতে হবে। তারপর ভেবে দেখব বাংলাদেশের জনগণ ভারতের সঙ্গে বন্ধুত্ব করতে চায় কিনা। তিনি বলেন, ভারত স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশকে নামমাত্র সহযোগিতা করলেও এখন বাংলাদেশের স্বাধীনতা মেনে নিতে পারছে না। মূলত ভারতের অভিন্ন টার্গেট বাংলাদেশের সার্বভৌমত্ব দখল করা। শুধু তাই না, বাংলাদেশকে টার্গেট করতে গিয়ে ভারত তাদের কাছে পরিকল্পনা অনুযায়ী সরকারি অফিসগুলো তাদের পছন্দের আমলাদের বসিয়ে দিয়ে দেশকে অঙ্গরাজ্য বানিয়েছে। এটাই শেষ নয়, বাংলাদেশের জাতীয় ও স্থানীয় নির্বাচন হয় ভারতের প্রেসক্রিপশনে। কে এমপি কে মন্ত্রী হবে সেই তালিকাও আসে ভারত থেকে। আর গণভবন হচ্ছে বাংলাদেশ ভারতের পুতুল খেলার ঘরের মতো। যখন যা ইচ্ছা তাই নির্দেশ করেন আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার, ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করেন। তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষুধার্ত কুকুরের মতো দেশের অর্থনীতি খেয়ে ফেলছে, তাই দেশের অর্থনৈতিক পতন এখন দিনের ঘরে নেমে এসেছে। আওয়ামী লীগ সরকার আগামী জুন জুলাই মাসে সরকারি কর্মকর্তাদের বেতন দিতে পারবে কিনা জানি না, তবে আগামী 3 মাসের মধ্যে বাংলাদেশের বর্তমান রিজার্ভের চেয়ে 3 গুণ বেশি বিদেশি ঋণ বাংলাদেশকে পরিশোধ করতে হবে। তিনি আরও বলেন, ভারতের সঙ্গে আওয়ামী লীগের সব গোলামি চুক্তি হলেও বাংলাদেশ এখন পানির ন্যায্য হিস্সা পায় না। এই কৃতদাস সরকার ভারতের দিক নির্দেশনায় মহানন্দা নদীতে পাথর উত্তোলন বন্ধ করে দিয়েছে, যার কারণে তেঁতুলিয়ার 25,000-এরও বেশি পাথর শ্রমিক আজ মানবেতর জীবন কাটাচ্ছেন। নিত্যপণ্যের ঊর্ধ্বগতির কারণে ঘরে বসে হাহাকার চলছে। রাশেদ প্রধান বলেন, সম্প্রতি বাংলাদেশের আজ্ঞাবহ নির্বাচন কমিশন প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের আয়োজন করছেন। ভোটারবিহীন এই নির্বাচনে নির্বাচন কমিশন বলছেন, নির্বাচন উৎসব মুখর হয়েছে, কিন্তু দেশের মানুষ ভোট দিতে যায়নি। বেলা শেষে খালি মাঠে কুকুরের নাচানাচি দেখতে কিছু দর্শক ভোট কেন্দ্রের পাশে গিয়ে দাঁড়িয়েছিল, তবে কেউ কেউ ভোট দিতে যায়নি। এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলার জাগোপার সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আনসার আলী, সাধারণ সম্পাদক শাহরিয়ার আলম বিপ্লব, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন পাটোয়ারি, পঞ্চগড় জেলার গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির প্রমুখ। দীর্ঘ 6 মাস পর সংবাদ সম্মেলন ডেকেছে মির্জা ফখরুল। দীর্ঘ 6 মাসেরও বেশি সময় পর সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার 11 মে দুপুরে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, বুধবার 15 মে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত জানাতে আগামীকাল রোববার 12 মে দুপুর 12টায় গুলশান চেয়ারপারসনের অফিস সংবাদ সম্মেলনের বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সর্বশেষ সংবাদ সম্মেলন করেন 27 অক্টোবর 2023। গত 28 অক্টোবর ঢাকায় দলটির মহাসমাবেশ পণ্ড হওয়ার পর 29 অক্টোবর সকালে নিজের গুলশান বাসা থেকে গ্রেফতার হন মির্জা ফখরুল। এর 3.5 মাস পর 15 ফেব্রুয়ারি জামিনে মুক্তি হন মির্জা ফখরুল। মুক্তির 19 দিন পর 4 মার্চ চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান, সেখান থেকে 23 মার্চ দেশে আসেন তিনি। এরপর 2রা মে ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সেখান থেকে 8 মে দেশে ফেরেন তিনি। এদিকে জনসমুদ্রে রূপ নিল আওয়ামী লীগের সমাবেশ স্থল। রাজধানীর মোহাম্মদপুরে শুরু হওয়া আওয়ামী লীগের শান্তি সমাবেশে দলটির নেতাকর্মীদের ঢল নেমেছে। এতে জনসমুদ্রে পরিণত হয়েছে সমাবেশ স্থল। শনিবার 11 মে দুপুরে মোহাম্মদপুরের গজনবী রোডের ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত এই শান্তি সমাবেশের এমন চিত্র দেখা যায়। দুপুর 2:30টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সেই সময় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করতে দেখা যায়। পরে দুপুর 3টায় মূল সমাবেশ শুরু হয়।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও পাট বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি.এম. মোজাম্মেল হক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডক্টর রোকেয়া সুলতানা প্রমুখ। এদিকে সকাল থেকে এই সমাবেশে যোগ দিতে দলে দলে গজনবী রোডে আসতে থাকেন আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দুপুর হতে পুরো সমাবেশ স্থলে কয়েক হাজার নেতাকর্মীতে ভরে যায়। সমাবেশ থেকে মোহাম্মদপুরের বিহারি ক্যাম্প পর্যন্ত লোকে লোকারণ্য দেখা যায়। ভিড়ের কারণে নতুন করে কোনো মিছিল ভেতরের দিকে ঢোকার মতো পরিস্থিতি ছিল না। সরকার সিন্দাবাদের দৈত্য হয়ে জনগণের কাঁধে চেপে বসেছে অভিযোগ জি.এম. কাদেরের। জাতীয় পার্টির চেয়ারম্যান বিরোধী দলীয় নেতা গোলাম মোহাম্মদ জি.এম. কাদের বলেছেন, এখন নির্বাচনের লোকজন যায় না। লোকজনের বক্তব্য তারা গেলেই কি আর না গেলেই কি, একদলীয় শাসন ব্যবস্থা সিন্দাবাদের দৈত্য হয়ে মানুষের কাঁধে বসে আছে। শনিবার 11 মে দুপুরে বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জাতীয় পার্টির ঢাকা মহানগর উত্তর ও এই সভার আয়োজন করে। জনগণকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে দাবি করে জি.এম. কাদের বলেন, রাজনীতিতে গুণগত একটি পরিবর্তন এসেছে। একটি শ্রেণী কিছু সুযোগ সুবিধা পাচ্ছে, তারা ভাবছে সরকার তো জেকে বসেছে, থাকবেই, তাদের সঙ্গে লাইন দিয়ে যেটুকু পাওয়া যায়। আবার সরকার যাদের নিচ্ছে না তাদের বাধ্য হয়ে সরকারের বিপক্ষে থাকতে হচ্ছে, তারা না চাইলেও জনগণের পক্ষে দাঁড়াতে হচ্ছে। আমাদের কিছু জায়গা দিয়েছে, এটাই হচ্ছে সর্বনাশ। এভাবে চলতে থাকলে সামনের দিকে দেশ আর রাজনীতি থাকবে না, সামনের দিকে রাজনীতি আরো কঠিন হবে। উল্লেখ করে তিনি বলেন, সিদ্ধান্ত নিতে হবে আমরা মানুষের পাশে থাকবো নাকি সুযোগ সুবিধার পক্ষে থাকবো। জনগণের পক্ষে থাকতে হলে ত্যাগ স্বীকার করার মানসিকতা থাকতে হবে। যারা সুযোগ সুবিধার লোভে পড়েছে এটা স্বল্প সময়ের জন্য, সামনের দিকে হয়তো তাদের প্রয়োজনীয়তা থাকবে না। যারা সরকারের দালালি করছে তাদের কিন্তু লাথি দিয়ে ফেলে দেওয়া হয়েছে। জাতি আজ চরম সংকটময় সময় পার করছে বলে জি.এম. কাদের বলেন, দিন যতই যাচ্ছে সংকট আরো গভীর হচ্ছে। আগে আমরা যে সংকটকে বলেছি, এখন মনে হচ্ছে সেটা সংকটই ছিল না। দেশের বেশিরভাগ মানুষ আয় দিয়ে সংসার চালাতে পারছে না। বর্তমান সরকার সিন্দাবাদের দৈত্য হয়ে জনগণের কাঁধে চেপে বসে আছে। জনগণের কথাই চলে না, তারা কথাই জনগণকে চলতে বাধ্য করছে। ভারতের আধিপত্যের বিরুদ্ধে বিএনপির আন্দোলন চলবেই বলছে ফারুক। ভারতের আধিপত্যের বিরুদ্ধে বিএনপির আন্দোলন চলবে বলে উল্লেখ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। তিনি বলেন, যে বন্ধু আমাদের দেশকে শূন্যের কোঠায় নিয়ে যায়, ন্যায্য পানি থেকে বঞ্চিত করে, আমাদের মানুষ মেরে কাঁটাতারে ঝুলিয়ে রাখে, সে কখনো বন্ধু হয় না। তারা বিনা কারণে সীমান্তে আমাদের দেশের মানুষকে হত্যা করে যাচ্ছে, এটা আর হতে দেওয়া হবে না। আমাদের এই আধিপত্যের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে, আমরা আন্দোলন করেই যাব। শনিবার 11 মে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক কর্মসূচিতে এসব কথা বলেন জয়নুল আবেদিন ফারুক।